সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গত বছরে অনুষ্ঠিত প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ক প্রশ্নপত্র। আমি এই নমুনা প্রশ্নপত্রের মাধ্যমে তোমরা জানতে পারবে তোমার 2026 সালে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নের ধরন বা প্যাটার্ন কীরকম হবে এর সম্পর্কে একটি ধারণা পাবে। আশা করি এই প্রশ্নের মাধ্যমে তোমরা অনেক অনেক উপকৃত হবে এবং পরীক্ষায় ভালো একটি ফলাফল করবে, অন্যদের থেকে এগিয়ে থাকবে। সময় দেওয়া থাকবে 2 ঘন্টা। পূর্ণমান সেট পার্ট 1 ওরাল 50 অর্থাৎ 50 নম্বরের মৌখিক পরীক্ষা। নাম্বার 1 রিসাইট দ্য রেম কবিতাটি আবৃত্তি করো। 2 লিটল ব্ল্যাক বার্ডস অর্থাৎ ব্ল্যাক বার্ডস কবিতাটি আবৃত্তি করে, এর জন্য দেওয়া হবে তোমাদের 10 নম্বর। 2 নম্বর লুক এট দ্য পিকচার অ্যান্ড সে ইট ইন ইংলিশ অর্থাৎ ছবি নিচে কি ছবিগুলো দিকে লক্ষ্য করো বা তাকাও, এরপর ইংরেজিতে বলো। ছবি দেখে ইংরেজিতে বলতে হবে। কুড়েঘর ইংরেজি হচ্ছে হার্ট, এরপর পিঁপড়া ইংরেজি হচ্ছে অ্যান্ড, ফিশ মাছ ইংরেজি হচ্ছে ফিশ, বল ইংরেজি বল, তারপর হাঁস ইংরেজি হচ্ছে ডাক। নাম্বার 3 ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি অর্থাৎ ইংরেজি শব্দগুলোর বাংলা অর্থ বলতে হবে। আইস বরফ, কাউ গরু, গুড ছাগল, ডগ কুকুর, ফ্রগ অর্থ ব্যাং। এরপর নাম্বার 4 সে নাম্বার ফ্রম 1 to 5 অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো বলতে হবে। 1 2 3 4 5। এরপর নাম্বার 5 ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে বলো। ডিম ইংরেজি হচ্ছে এক, বিড়াল ইংরেজি হচ্ছে ক্যাট, কুকুর ইংরেজি হচ্ছে ডগ, মেয়ে ইংরেজি হচ্ছে গার্ল, মাছ ইংরেজি হচ্ছে ফিশ। পার্ট 2 অর্থাৎ অংশ 2 রাইটিং 50 অর্থাৎ 50 নম্বরের লিখিত অংশ। নাম্বার 1 রাইট দ্য স্মল লেটার্স অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি কালিঘরের মধ্যে আগের বর্ণটি দেওয়া আছে, এরপর পরের বর্ণটি কালিঘর। আমাদেরকে পরের বর্ণটি লিখতে হবে। জি এর পর লিখতে হবে এস, বি এর পর লিখতে হবে সি, এভাবে তোমরা কালিঘরগুলো পূরণ করবে। এরপর নাম্বার 2 রাইট দ্য বেঙ্গলি মিনিং অর্থাৎ বাংলা অর্থ লিখো। এনি 5 যে কোনো 5টি অর্থাৎ এখানে 6টি শব্দ দেওয়া আছে, শব্দগুলো থেকে যে কোনো 5টির অর্থ লিখতে হবে। অ্যাপল অর্থ হচ্ছে আপেল, হেন অর্থ হচ্ছে মুরগি, ইগল অর্থ ইগল, ডাক অর্থ হাঁস, হুম গড়, ফ্রগ ব্যাং। আর 3 রাইট দ্য ইংলিশ মিনিং ইংরেজি অর্থ লিখো। এনি 5 যে কোনো 5টি। মেয়ে ইংরেজি হচ্ছে গার্ল, GIRL গার্ল, ছাগল ইংরেজি হচ্ছে গুড, GUAT গুড, গরু ইংরেজি হচ্ছে খাও, COW কাউ, পিপিলিকা ইংরেজি হচ্ছে অ্যান্ট, ANT অ্যান্ট, হাঁস ইংরেজি হচ্ছে ডাক, DUCK ডাক, বিড়াল ইংরেজি হচ্ছে ক্যাট, CAT ক্যাট। নাম্বার 4 রাইট দ্য মিসিং লেটার বাদ পড়া বর্ণগুলো লেখো। টু কমপ্লিট দ্য ওয়ার্ড অর্থাৎ শব্দটি পরিপূর্ণ করো। এনি 5 যে কোনো 5টি। এখানে দেওয়া আছে JE কালিঘর ফি, এখানে খালি স্থানে বসবে ই হবে। জিফ FIS কালিঘর খালি স্থানে বসবে এইচ, তাহলে হবে ফিশ। এরপর সি কালিঘর টি, এখানে মাঝখানে বসবে এ ক্যাট। এরপর ডি দিয়ে আমরা জানি ডগ, DUG ডগ খালি স্থানে বসবে ও। এরপর বি দিয়ে বল, BALL বল খালি স্থানে বসবে এ। এরপর এস দিয়ে হোম, SOME হোম খালি স্থানে বসবে ও। এরপর নাম্বার 5 কাউন্ট দ্য নাম্বার অফ দ্য অবজেক্ট অর্থাৎ এখানে নিচে দেওয়া বস্তুগুলো গণনা করো। এন্ড এবং রাইট দ্য নাম্বার ইন দ্য বক্স, তারপর বক্সের ভিতরে সংখ্যাগুলো লিখো। এখানে ডিম দেখা যাচ্ছে 1 2 3 খালি স্থানে আমরা লিখব ইংরেজিতে 3। এরপর ম্যাঙ্গো আম দেখা যাচ্ছে 1 2 3 4 5 6, এরপর আমাদের লিখতে হবে 6 খালি স্থানে লিখতে হবে 6। এরপর আমরা জগ দেখতে পাচ্ছি 1 2 3 4, আমরা খালি স্থানে লিখব 4। এরপর কুড়েঘর দেখা যাচ্ছে 1 2 3 4 5 5টি, আমরা লিখব 5। এরপর হাঁসের ছবি দেখা যাচ্ছে 1 2, আমরা খালি স্থানে লিখব 2। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু ও অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে এই প্রশ্নটি অবশ্যই বাসায় ভালোভাবে চর্চা করাবেন। ধন্যবাদ। সর্বশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল।